আগে আপনাদের একটা প্রমাণ দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো চলে আসলাম আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে এখানে। আসার পর যে সি ড্যাশবোর্ড এখানে চলে আসবেন। আসার পর নিচে স্ক্রল করতে পারবেন। নিচে স্ক্রল করার পরে দেখতে পারবেন যে এখানে ভিউজ দেখাবে, আপনাদের আইডি অথবা পেজের ভিউজটা দেখায় দেবে। তো এখানে ভিউজ দেখাবে, এর কারণ হচ্ছে যে এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা ক্রাইটেরিয়াটা কিন্তু দিয়ে দেবে। কারণ এখানে দেখেন আগে কিন্তু রিচ অপশন চলে আসতো, এখানে রিচ দেখাতো যে আপনি কত রিচ পেয়েছেন লাস্ট 28 দিনের মধ্যে সেটা দেখাতো। কিন্তু এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেবে, ক্রাইটেরিয়াটা দিয়ে দেবে, যার কারণে কিন্তু এখানে ভিউজটা দেখাচ্ছে। তো আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। তো আমি আপনাদের একটা ইউটিউব চ্যানেলে দেখাই দিচ্ছি। তো আমি এখানে একটা ইউটিউব চ্যানেলে আসলাম। তো এখন বলবেন যে ভাই আপনারা ইউটিউব চ্যানেলে যাচ্ছেন, ভাই বুঝলাম না আপনার ভাই বিষয়টা কি। আসলে ইউটিউব চ্যানেলে আসার কারণটা হচ্ছে এই যে এখানে আমি চলে আসলাম যে আমার আর্নিং অপশন। এখানে আসার পর এখানে আপনাদের একটা জিনিস দেখাই যে এখানে কিন্তু 1000 সাবস্ক্রাইবার লাগে এক বছরের ভিতরে, লাস্ট এক বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইবার। আর বড় ভিডিওর ক্ষেত্রে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা অন করতে পারেন। আর ছোটো ভিডিওর ক্ষেত্রে 10 মিলিয়ন শর্টস ভিউজ লাগে, ঠিক আছে। এইটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলেই কিন্তু আপনি এই ইউটিউবে কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তাহলে ফেসবুকের ক্ষেত্রে কি হবে, তো এই যে এইবার আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে ফেসবুকের ক্ষেত্রে কি হবে। এইখানেও কিন্তু সেম কোয়ালিটি কিন্তু ইউটিউবের মতোই কিন্তু ব্যবহার করতে যাচ্ছে ফেসবুক। কারণ এখানে ফেসবুকে দেখাই দিতে যাচ্ছে যে ওই একটা ক্রাইটেরিয়া দিয়ে দেবে তারা যে আপনাকে লাস্ট এই রিলস থেকে এত ভিউজ লাগবে, আপনাকে লাস্ট 3 মাসের ভিতরে এত ভিউজ লাগবে, ঠিক আছে। আপনার লং ভিডিওর ক্ষেত্রে এত ভিউজ লাগবে, বাট এখানে এত ফলোয়ার লাগবে। এখানে দিয়ে দেবে যে আপনার এখানে 5000 1000, মানে কোন একটা ক্রাইটেরিয়া দিয়ে দেবে যে আপনার 3 মাসের ভিতরে এত ফলোয়ার লাগবে, এত ভিউজ লাগবে। যার কারণে কিন্তু এখানে কিন্তু তারা রিচ অপশন বাদ দিয়ে কিন্তু এখানে ভিউজ অপশন দিয়ে দিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার 26,495টা ভিউজ হয়েছে লাস্ট 28 দিনে। এখানে তো আরও হবে, আবার এখানে 28 দিন হয়নি, ঠিক আছে। তো এখানে কিন্তু তারা একটা ভিউজের পরিমাণ দিয়ে দিয়েছে, এখানে রিচটা বাদ দিয়ে দিয়েছে, যে এই কারণেই তারা একটা ক্রাইটেরিয়া দিয়ে দেবে। তো নিচে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু দেখতেই পারছেন এখানে এঙ্গেজমেন্ট মানে এখানে লাইক হয়েছে কত, আবার 363টা লাইক হয়েছে। এখানে অ্যাপ্রক্সিক আর্নিং এখানে কিন্তু জিরো, কারণ আমার এখানে স্টার সেট আপ আছে, যার কারণে কিন্তু কোনো স্টার আমাকে কেউ গিফট করেনি, যার কারণে কোনো ইনকাম হয়নি, এখানে জিরো। আচ্ছা, এখানে নিট ফলোয়ার, আবার নিট ফলোয়ার -2, ঠিক আছে। এখানে আমাকে 2 জন আনফলো করেছে, এখানে ফলো করে নাই। তো এখানে নিচে যদি আমি যেতে থাকি, আমি নিচে যাচ্ছি না, এখানে এখানে উপরে দিকে হোমের থেকে একটু ডান সাইডে স্ক্রল করবেন, এখানে ইনসাইড লেখা রয়েছে। এই ইনসাইডটাতে ক্লিক করার পর এখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে। দেখেন লাস্ট 28 দিনে এখানে আমার 26,000 হয়েছে ভিউজ, আর প্রিভিয়াস 28 দিন মানে আমার আগের মাসের 28 দিনে ছিল 11,000 ভিউজ। এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিং, ঠিক আছে। তারপরে এখানে লাস্ট 28 দিনে আমার 312টা ইন্টারজেকশন হয়েছে, আমার এখানে লাইক হয়েছে, ঠিক আছে। এখানে রিল থেকে আমাকে 224টা লাইক, ভিডিও থেকে 44টা লাইক, স্টোরি থেকে 22টা লাইক এবং ফটো থেকে 9টা লাইক। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ারের পরিমাণ এবং কোন কোন বয়সী লোকেরা আমাকে ফলো করে সেই ভিডিও দেখে সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু 19% মেয়ে মানুষ ভিডিও দেখে এবং 81% কিন্তু ছেলেরা ভিডিও দেখে, ঠিক আছে। এখানে যদি আমি সি অলে যাই, এখানে কিন্তু সমস্ত কিছু এখানে দেখা দিচ্ছে এবং আমার এখানে অ্যাক্টিভ ফলোয়ার দেখা দেবে, যে মোস্ট অ্যাক্টিভ ফলোয়ার কোন কোন বারে কত লোক অ্যাক্টিভ থাকে ফেসবুকে, এখানে কারা কারা দেখে, দেখেন বাংলাদেশ দেখে, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরবিয়া, ঠিক আছে। এরকম সমস্ত কিন্তু ডিটেলস তারা দেখা দিচ্ছে। কিন্তু তারা এইটাই বোঝাচ্ছে যে আসলে এখান থেকে যে ফেসবুকে যে নিয়মটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে, এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ দেবে, যার কারণে কিন্তু এখানে ভিউজের পরিমাণ দিয়ে দিচ্ছে যে আপনাকে গত এই মাসের ভিতরে বা লাস্ট এই কয় মাসের ভিতরে আপনাকে এত ভিউজ করতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। তো এখানে দেখেন যে এখানে ভিউজ দেখাচ্ছে, এখানে উপরে যদি আমি যাই এখানে ভিউজ, এখানে আর্নিং, উপরে দেখতে পাচ্ছেন এখানে আর্নিং, এই যে আমার এখানে কোনো আর্নিং হয়নি। এখানে এঙ্গেজমেন্ট দেখতে পারবেন, মানে এটা ঠিক ওয়াইটি স্টুডিওজে বা ইউটিউব স্টুডিওজে এটা আছে না, ঠিক সেইটাই কিন্তু এই ফেসবুকের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে মেটা বিজনেস সুইটও কিন্তু লাগছে না, এখানে কিন্তু আপনারা সরাসরি ইসের ভিতরে পেজ থেকে দেখতে পারবেন। এখানে অডিয়েন্সে যদি আপনি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তো আপনাদের আমি আরেকবার একটু দেখা দিচ্ছি যে এখানে কিন্তু ইউটিউবটাও কিন্তু ঠিক এমনই, যে এখানে ড্যাশবোর্ডে গেলাম, তারপর এখানে কন্টেন্টে যাচ্ছি, যাওয়ার পরে দেখতে পারছেন যে অ্যানালাইটিক্সে যাইতে হবে, আমাকে ভুল হয়েছে। তো এখানে দেখতে পারছেন এখানে ওভারভিউ, এখানে কন্টেন্ট, এখানে অডিয়েন্স, মানে এখানে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারা, ঠিক আছে। ঠিক সেম ক্রাইটেরিয়ায় কিন্তু দিয়ে দেবে ফেসবুক।
তো ভিডিওটি যদি আপনার অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।